রমজান, রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই মাস শুরু হওয়ার সাথে সাথেই আসমানে এক বিশেষ ঘোষণা হয়। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদের শিকলবন্দি করা হয়। ভাবুন তো, যে শয়তান সারা বছর আমাদের কানে কানে কুমন্ত্রণা দেয়, গুনাহের পথে টানে, নামাজ থেকে দূরে সরায়, সেই শয়তান রমজানে আর আগের মতো শক্তিশালী থাকে না। আল্লাহর হুকুমে তাকে বেঁধে ফেলা হয়, তার চলাফেরা সীমিত করে দেওয়া হয়, তার প্রভাব দুর্বল হয়ে যায়। কিন্তু কেন? কারণ রমজান হলো সুযোগের মাস। এ মাসে আল্লাহ চেয়েছেন বান্দারা সহজে তার দিকে ফিরে আসুক। তাই সবচেয়ে বড় শত্রুকে দুর্বল করে দেওয়া হয়। তবে একটা কথা মনে রাখতে হবে, শয়তান বন্দী মানে সব পাপ বন্ধ হয়ে যাবে এমন নয়। মানুষের ভেতরে নফস আছে, খারাপ অভ্যাস আছে, পুরনো গুনাহের টান আছে। রমজান আমাদের পরীক্ষা করে শয়তান ছাড়া আমরা কতটা নিজেকে সামলাতে পারি। এই মাসে যখন তুমি ক্ষুধার্ত থেকেও হারাম থেকে নিজেকে দূরে রাখো, যখন তৃষ্ণার্ত থেকেও মিথ্যা বলা ছেড়ে দাও, যখন ক্লান্ত শরীর নিয়ে তারাবিতে দাঁড়াও, তখন তুমি প্রমাণ করো তুমি শুধু শয়তানের কারণে গুনাহ করো না, তুমি চাইলে নিজেকে বদলাতে পারো। রমজান আমাদের সামনে আয়না তুলে ধরে, বলতে চায়, দেখো, এখন শয়তান দুর্বল, এখন তোমার অজুহাত কি? যদি এই মাসে তুমি নামাজ ঠিক করো, কোরআনের সাথে সম্পর্ক গড়ো, গুনাহ ছেড়ে দাও, তাহলে বুঝবে আসল শক্তি তোমার রবের দিক থেকেই আসে। রমজান শেষ হবে, শয়তান আবার মুক্ত হবে, কিন্তু প্রশ্ন হলো, তুমি কি তখনও দৃঢ় থাকবে? এই মাস শুধু শয়তানকে বন্দী করার মাস নয়, এটা তোমার নফসকে নিয়ন্ত্রণ করার মাস। এটা তোমার হৃদয়কে জাগিয়ে তোলার মাস। এটা ফিরে আসার মাস। তাই আজ থেকেই নিয়ত করো, শয়তান বন্দী থাকুক বা মুক্ত থাকুক, আমি আমার রবের পথেই